সর্বভারতীয় স্তরে এবং বরাক উপত্যকা ভিত্তিক কুরআন পাঠ প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দুই প্রতিভাবানকে সংবর্ধিত করল কনকপুর ফয়েজে আম মাদ্রাসা কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত 9 ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত সর্বভারতীয় কুরআন প্রতিযোগিতায় হিফজুল কুরআন বিভাগে অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে দ্বিতীয় স্থান দখল করে নিলামবাজার কনকপুর ফয়েজে আম মাদ্রাসার পড়ুয়া তথা সোনার কালীগঞ্জের সোনার ছেলে দুয়ালিবন্দ গ্রামের আবু নসর মোহাম্মদ নাসিম। উমরা হজ পালনের পাশাপাশি নগদ 40,000 টাকা পুরস্কার হিসাবে অর্জন করে জেলা তথা মাদ্রাসার সুনাম বর্ধিত করেছে আবু নসর মোহাম্মদ নাসিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াসিকা আল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم। এদিকে গত 18-19 ফেব্রুয়ারি ফায়ামে কোরআন বরাক ভ্যালি ও মুসাবাকাতুল কোরআন কানিশাইল মরকজ মসজিদে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে ওই মাদ্রাসার কীর্তি ছাত্র ফারুল আহমেদ চৌধুরী তৃতীয় স্থান দখল করে এবং নগদ 5,000 টাকা ও তার শিক্ষক নগদ 3,000 টাকা পুরস্কার অর্জন করে আবারও মাদ্রাসার সুনাম বর্ধিত করেন। এই দুই প্রতিভাবানদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজন করে এক সংবর্ধনা অনুষ্ঠান। মাদ্রাসার পক্ষ থেকে উভয় ছাত্র ও উস্তাদদের মাল্যদান করে বরণ করা হয়। পরবর্তীতে তাদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খলিলুর রহমান সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম প্রমুখ। উপস্থিত প্রত্যেক বক্তা পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, কনকপুর ফয়েজে আম মাদ্রাসা কর্তৃপক্ষ পড়ুয়াদের যে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে তা যেন তারা সমাদরে গ্রহণ করে। ইসলামিক শিক্ষার পাশাপাশি স্কুল শিক্ষায় সুশিক্ষিত হয়ে জীবনে একজন ভালো মানুষ হওয়ার সুপরামর্শ দান করেন বক্তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মাদ্রাসায় যে অনুষ্ঠান হয়েছে সেটা হলো বিগত 9 ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত অল ইন্ডিয়া হিফজুল কোরআন প্রতিযোগিতা, যাহা অল ইন্ডিয়া জমিয়তুল কোরআন এন্ড হুফাজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল। সেই অনুষ্ঠানে আমাদের মাদ্রাসার ছাত্র আবু নসর মোহাম্মদ নাসিম অল ইন্ডিয়া ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। সে পুরস্কার হিসেবে উমরা হজ পালনের সুযোগ পেয়েছে এবং নগদ 40,000 টাকা আর্থিক পুরস্কার হিসেবে পেয়েছে।
এবং গত করল 18 এবং 19 ফেব্রুয়ারি বরাক ভিত্তিক মুসাবাতুল কোরআন যা কানিশাইল মার্কাজ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল। সেখানেও আমাদের একজন ছাত্র গ বিভাগে তৃতীয় স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। ছাত্রের নাম হলো পারুল আহমেদ চৌধুরী। সে নগদ 5,000 টাকা এবং তার শিক্ষককে নগদ 3,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে। সে উপলক্ষে আজকে আমাদের মাদ্রাসায় এই দুই কৃতি ছাত্র এবং আরো বিগত দিনের কৃতি ছাত্রদেরকে একত্র করে এলাকাবাসী এবং মাদ্রাসা কমিটির যৌথ উদ্যোগে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়। আমরা আজকে এলাকাবাসীর উপস্থিতিতে এবং এলাকার বিজ্ঞ জ্ঞানী গুণী ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদ্রাসার সম্পাদক জনাব খলিলুর রহমান সাহেব ওনার উপস্থিতিতে আমরা এই ছাত্রদেরকে সংবর্ধনা প্রদান করি। আমাদের মাদ্রাসার একটি বৈশিষ্ট্য হল আমরা ছাত্র এবং শিক্ষক সবাই মাদ্রাসায় থাকেন। ছাত্ররা হোস্টেলে থাকেন, সব ছাত্র হোস্টেলে থাকা আবশ্যক এবং শিক্ষকগণও মাদ্রাসায় থেকে ছাত্রদেরকে তালিম ও তরবিয়তের দায়িত্ব পালন করেন। সেজন্য আমাদের ছাত্র এবং শিক্ষকদের পড়াশোনা ব্যতীত অন্য কোনো দায়িত্ব দেওয়া হয় না। মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের কোনো ধরনের চাঁদা কালেকশন করানো হয় না। এবং এলাকার প্রত্যেক ছাত্র মাদ্রাসায় থাকা আবশ্যক। একটা কথা আপনার কাছ থেকে জানতে চাইবে, এই মাদ্রাসায় কি শুধু ইসলামিক শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয় না, এর বাইরেও কিছু রয়েছে? এরকম নয়, মাদ্রাসায় ইসলামী শিক্ষার পাশাপাশি পুরোপুরি সাধারণ শিক্ষা, জেনারেল শিক্ষার ব্যবস্থা রয়েছে। আমাদের মাদ্রাসায় জেনারেল শিক্ষার সবকটি সাবজেক্ট অভিজ্ঞ টেট কোয়ালিফাইড বিএসসি বিএ বিকম শিক্ষকগণের তত্ত্বাবধানে পাঠদান চলছে। নিয়মিতভাবে আমরা এই জেনারেল কোর্স চালিয়ে যাচ্ছি, সরকারি স্কুলের সঙ্গে ভারসাম্য বজায় রেখে, যাতে ছাত্ররা ভবিষ্যতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ধর্মীয় কাজ এবং সামাজিক কাজ উভয়টা চালিয়ে যেতে পারে। অর্থাৎ আপনি বলতে চাইছেন এই মাদ্রাসায় কোরআন শিক্ষার পাশাপাশি যেমন কি অঙ্ক, ইংলিশ, বিজ্ঞান এগুলা বিষয় রয়েছে? জি জি, সম্পূর্ণ রয়েছে। এবং সমানভাবে পড়াচ্ছেন আপনারা? সমানভাবেই আপনারা আমরা ইসলামী শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু জেনারেল শিক্ষাকে আমরা পুরোপুরি গুরুত্ব দিয়ে আমরা সঙ্গে চালিয়ে যাচ্ছি। যা একজন হক্কানি আলিমী দিনের জন্য, দিনের খেদমত এবং দেশ ও জাতির খেদমত সেবার জন্য যতটুকু জ্ঞান থাকা প্রয়োজন ততটুকু আমরা দিতে দায়বদ্ধ। কতজন পড়ুয়া রয়েছেন ছাত্র? বর্তমানে মাদ্রাসায় আমাদের 120 জন ছাত্র আরবি বিভাগ এবং হিফজ বিভাগে অধ্যয়নরত রয়েছেন এবং স্টাফ বর্তমানে রয়েছেন 16 জন সর্বমোট। প্রত্যেক শিক্ষক টেট কোয়ালিফাই বা পূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক রয়েছেন? জেনারেল বিভাগের সব শিক্ষকই টেট কোয়ালিফাইড রয়েছেন। জি। এবং আরবি বিভাগের আমাদের প্রত্যেকজন শিক্ষক দারুল দেওবন্দের ফারিক, দারুল দেওবন্দের ফাজিল এবং তৎসঙ্গে আদব, ইফতা, তাফসির, অন্যান্য ডিগ্রি, তাকমিলে উলুম এসব অন্যান্য ডিগ্রিধারী। এই মাদ্রাসা কিভাবে পরিচালিত হয়? এই মাদ্রাসা সর্বোপরি আল্লাহর দয়া, আল্লাহর ফজল, আল্লাহর মদদ, এলাকাবাসীর সাহায্য। এই মাদ্রাসা যেহেতু আসামের একটি প্রাচীন মাদ্রাসা, আমরা যেহেতু শিক্ষকগণকে চাঁদাই দেই না, সেই হিসেবে আমরা সচ্ছল ছাত্রদের থেকে আমরা ফিজ কালেকশন করি এবং দুর্বল ছাত্রদেরকে আমরা ফিজে বিশেষ ছাড় দিয়ে থাকি। এবং মাদ্রাসার কনস্ট্রাকশন বিভাগে আমরা এই মাদ্রাসার কনস্ট্রাকশন কাজ এসবও আমাদের নিয়মিত চলিয়ে যাচ্ছে। সেজন্য আমাদের বিরাট আর্থিক প্রয়োজন। এই মাদ্রাসা 2018 ইংরেজি থেকে একটি নতুন কমিটির তত্ত্বাবধানে এসেছে এবং এরপর থেকে মাদ্রাসা একটি নবজাগরণ হয়েছে। মাদ্রাসার প্রথমে পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে, পরে পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে মাদ্রাসাকে। আবাসিক যে ফেসিলিটিগুলো একজন ছাত্রের বর্তমান যুগে স্বাস্থ্যসম্মত দরকার, সেগুলো আমরা পুরোপুরি দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, এখন আমাদের মাদ্রাসায় আপনারা কোনো শিক্ষক দিয়ে কালেকশন করান না, কোনো ছাত্রদেরকে দিয়ে কালেকশন করান না? কোনো শিক্ষক এবং কোনো বাৎসরিক যে টাকা লাগে একটা মাদ্রাসা পরিচালন করতে, এই টাকাগুলো কোথা থেকে আপনারা সংগ্রহ করেন? আমরা সমাজ থেকে কালেকশন করি। আচ্ছা, সমাজ থেকে আমরা কালেকশন করি, সমাজ আমাদেরকে সাহায্য করে
এবং ছাত্রদের ফিজ, সচ্ছল ছাত্রদেরকে ফিজ যে আমরা পাই, এটা থেকে আমাদের সবকিছু চলছে। সমাজে অর্থাৎ বিত্তশালী যারা সমাজে রয়েছেন, জি জি, তাদের অনুদানে তাদের এই অনুদান মাদ্রাসা চলে। শুধু বিত্তশালী নয়, সবার কাছ থেকে আমরা অনুদান পাই। জি জি, যার যার সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন দিয়ে থাকেন। এবং যেহেতু কমি মাদ্রাসা, সবাইকে নিয়ে আমরা চলতে হয়। সবার এখানে যাতে অংশীদারিত্ব থাকে, সেটার দিকে আমাদের দৃষ্টি থাকে। তাছাড়াও কি কি সুবিধা রয়েছে মাদ্রাসায়? এসব ছাড়াও মাদ্রাসায় একটি লাইব্রেরি রয়েছে, যেখানে আমরা আর্থিক দুর্বল ছাত্রদেরকে তাদের পাঠ্যপুঁথি দিয়ে থাকি। এবং আবাসিক সময় শিক্ষকগণ পুরোপুরি নিগরানি করে থাকেন। মাদ্রাসার পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা হয়ে থাকে। ছাত্রদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ওয়াল ম্যাগাজিন এবং বক্তৃতা প্রতিযোগিতা আঞ্জুমানে বজমে ফয়েজের তত্ত্বাবধানে হয়ে থাকে। কম্পিউটার শিক্ষার বেসিক কোর্সের ব্যবস্থা রয়েছে। এবং মাদ্রাসার ভর্তি পরীক্ষা, অ্যাডমিশন টেস্টে যারা সর্বোচ্চ স্থান লাভ করে তাদের জন্য ফিজে বিশেষ ছাড় রয়েছে। জেলাভিত্তিক, রাজ্যিক, নর্থ ইস্ট বা জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে মোকাম্মল কোরআন প্রতিযোগিতায় বিশেষ স্থানাধিকারী অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এসব স্থানাধিকারী ছাত্রদের মাদ্রাসায় ফিজে বিশেষ ছাড়ও রয়েছে। তৎসঙ্গে আর্থিক দুর্বল, এতিম, অসহায় মসজিদের ইমাম সাহেব, কওমি মাদ্রাসার শিক্ষকগণের সন্তানদের জন্য মাসিক নির্ধারিত ফিজে নিয়মিত বিশেষ ছাড় রয়েছে। আমাদের মাদ্রাসার এসব বৈশিষ্ট্য সর্বোপরি আপনাকে আজকে আমাদের মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য শুকরিয়া জানাই। এবং যাওয়ার সময় আমি একটু অনুরোধ করছি, আমাদের যে G+4, G+3 নতুন বিল্ডিং, নিউ ক্যাম্পাস সড়কের দক্ষিণ দিকে নির্মাণ কাজ চলছে। বর্তমানে গ্রাউন্ড ফ্লোরের আপনার দেওয়ালের কাজ চলছে। সেই বিল্ডিংটি আপনি, এই ক্যাম্পাসটি পুরোপুরি দেখে যাবেন। এবং এই ক্যাম্পাস আমরা আগামী রমজান মাসের পর এই নতুন ক্যাম্পাসে আমরা আলিমানা বিভাগ ট্রান্সফার করতে আমরা আগ্রহী। এবং সেজন্য আমাদের বিরাট আর্থিক প্রয়োজন। সবার কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের এই দেশ প্রবাসের সবাইকে আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের সদকায়ে ওয়াজিবা, নাফিলা ইত্যাদি থেকে আমাদেরকে মাদ্রাসায় নির্মাণ কার্য এবং মাদ্রাসার বোর্ডিং খাতে আপনারা সাহায্য করবেন। আশা করি ইহা আপনাদের ইহকাল এবং পরকালের মঙ্গল হবে, আপনাদের জন্য সদকায়ে জারিয়া হবে। এবং সর্বশেষ আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের এলাকার উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানাই। এবং এলাকার যুব সমাজ যারা আজকের এই অনুষ্ঠানকে আয়োজন করেছেন এবং সহযোগিতা করেছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ ও শুকরিয়া জানাই। আজকের এই সর্বশেষে সংক্ষেপে মতামত প্রকাশ করার মাদ্রাসার মুহতামিম সাহেবকে আমি আহ্বান করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعز من تشاء وتذل من تشاء بيدك الخير وهو على كل شيء قدير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام আজকের এই গণকপুর ফয়েজা মাদ্রাসার যে দুইজন ছাত্র বিগত দিনে সর্বভারতীয় স্তরে মুসাবাকাতুল কোরআন অনুষ্ঠানে এবং বরাক উপত্যকা ভিত্তিক মুসাবাকাতুল কোরআন অনুষ্ঠানে কৃতিত্বের সাফল্য অর্জন করেছেন, ওনাদের উপলক্ষে আয়োজিত এই এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসী মাদ্রাসার যৌথ পদক্ষেপে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানের আমাদের সভাপতি তথা মাদ্রাসার সেক্রেটারি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত আসাতিজা কেরাম, উপস্থিত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা এবং মাদ্রাসার প্রিয় ছাত্ররা, আল্লাহ পাক পরবর্তীকার অনেক ফজল এবং রহম আমাদের উপর হয়েছে।
যার দরুন আমরা এই খড়গপুর এলাকায় আসাম তথা অখণ্ড ভারতের সবচেয়ে প্রাচীন মাদ্রাসা আমরা পেয়েছি। এই মাদ্রাসা 1842 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এই এলাকার বিশিষ্ট বুজুর্গ আলিম দ্বীন হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব নকশবন্দি রহমতুল্লাহ আলাই ওনার হাত ধরে এই মাদ্রাসা একটি প্রাচীনতম মাদ্রাসা, প্রায় 200 বছর থেকে দ্বীনে ইসলামের খেদমত করে আসছে। এই মাদ্রাসার একটি গৌরব ইতিহাস রয়েছে। আমরা অনুসন্ধান করলে পাই বিগত দিনের আজ থেকে 50-60 বছর 100 বছর পুরানো অনেক ওলামায়ে কেরাম এই মাদ্রাসায় অধ্যয়ন করেছেন, পড়াশোনা করেছেন। সব জিনিসের গতি সব দিন সমান থাকে না, এটা প্রকৃতির সিস্টেম। সেই হিসেবে এই মাদ্রাসা আবারও একটা নবজাগরণ হয়েছে। এখন এই মাদ্রাসার নাম সুনাম ছাত্ররা সমস্ত ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছে। আমি এই কৃতিত্বের পিছনে বিশেষ ভূমিকা যারা নিয়েছেন এই ছাত্রদের কৃতি শিক্ষক, আমাদের মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে সবাই হিফজ বিভাগের আসাতিজায়ে কেরাম, ওনাদেরকে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। ওনারা যে মেহনত করেছেন, আল্লাহ ওনাদের এই মেহনতকে কবুল করুন এবং ওনারা মেহনত করে যে ফুল ফুটিয়েছেন এই ফুল যাতে নষ্ট না হয়, ভবিষ্যতে এই ফুলের ঘ্রাণ যাতে সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়ে, এই ফুল যাতে ভবিষ্যতে আমাদের সবার ছায়া হিসেবে প্রতিষ্ঠিত হয়, সমাজ যাতে এই ফুলের নিচে ছায়া পায়, আশ্রয় পায়, সমাজের কাজে দেশের সেবায় এই ফুলগুলি যাতে নিয়োজিত হয়, মহান আল্লাহর দরবারে এটাই আমরা কামনা করছি। তথা এলাকাবাসী যারা আমাদের মাদ্রাসার সঙ্গে জড়িত রয়েছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের ওনাদের এই উপস্থিতি এই মাদ্রাসার প্রতি ওনাদের সম্পর্ক আন্তরিকতার প্রমাণ। আমি আমাদের অনুষ্ঠানে উপস্থিত আমাদের উপত্যকার সুনামধন্য চ্যানেল সোনার কালীগঞ্জ এর কর্ণধার উপস্থিত হয়েছেন, ওনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি এসে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আল্লাহ ওনার আশা জগে কবুল করুন এবং এই মাদ্রাসার বার্তাকে সমস্ত বিশ্বে যাতে ছড়িয়ে পড়ে এবং এর দ্বারা হেদায়েতের নূর যাতে সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়ে, যাই আমি আল্লাহর দরবারে কামনা করছি। এই মাদ্রাসা একটি ইউনিক মাদ্রাসা, যাহা আসামের সবচেয়ে প্রাচীন কওমি মাদ্রাসা। এখানে জৈব শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার উপযুক্ত মর্যাদা দেওয়া হয়। আমাদের মাদ্রাসায় সবকজন শিক্ষক দারুল দেওবন্দের সনদপ্রাপ্ত ফারিদ, ফাজিল এবং আদব, ইফতা আরো বিভিন্ন উচ্চতর ডিগ্রিধারী। যার সঙ্গে জেনারেল বিভাগে রয়েছেন আমাদের রাজ্যভিত্তিক টেট কোয়ালিফাইড শিক্ষকগণ। আমরা কোনো অবস্থাতেই কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না। সব জিনিস যাতে এই যুগের উন্নত যুগের সহিত তাল মিলিয়ে দিনের খাদিম আমরা যাতে আপডেট উন্নত মানের যুগের চাহিদা বুঝে যুগের সমাধান যাতে ওরা বের করে দিতে পারেন, এরকম ইসলামী পণ্ডিত আমরা তৈরি করতে চাই, যাহাদের নেতৃত্বে সমাজ, দিন এবং দুনিয়া উভয়ে কামিয়াবি হাসিল করতে পারে। তাই আমাদের মাদ্রাসার অনেক বৈশিষ্ট্য রয়েছে। আমরা মাদ্রাসায় সচ্ছল ছাত্রদের কাছ থেকে ফিজ নেওয়া হয়, ওরা ফিজ প্রদান করেন এবং দুর্বল ছাত্রদেরকে আমরা ফিজে বিশেষ কনসিডারও দেওয়া হয়। মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষকদেরকে শৈক্ষিক কর্ম ব্যতীত অন্য কোনো কর্মে নিয়োজিত করা হয় না। মাদ্রাসার কোনো ছাত্র দ্বারা এলাকায় কোনো চাঁদা করানো হয় না। মাদ্রাসার কোনো শিক্ষককে কোথাও চাঁদায় পাঠানো হয় না। উন্নত মানের শিক্ষা প্রদানের জন্য ইহা অত্যন্ত প্রয়োজন এবং সব ছাত্র হোস্টেলে থাকা আবশ্যক। আমাদের সব ছাত্র হোস্টেলে থেকে, এলাকার ছাত্র হলে হোস্টেলে থাকতে হয় এবং প্রয়োজনে খাবার সময় বাড়িতে গিয়ে খেয়ে আসতে হয়।
আমাদের মাদ্রাসার আরেক বৈশিষ্ট্য, যেরকম হিফজ বিভাগে 24 ঘন্টা উস্তাদের নিগরানি রয়েছে, আরবি বিভাগে আমাদের এদাদিয়া সহ আরবি পঞ্চম পর্যন্ত 5টি ক্লাস রয়েছে এবং প্রত্যেকটি ক্লাসের ক্লাস টাইম ব্যতীত বাকি সময়ও আর হিফজ বিভাগের মতো শিক্ষকগণ নিগরানিতে রত থাকেন, নিগরানি দিয়ে থাকেন, যার ফলন আমাদের মাদ্রাসার ফলাফল আমরা দেখতে পাই। এই পুরানো সিস্টেমে পড়াশোনা চালিয়ে 2-3 বছরে ছাত্র যে প্রাথমিক জ্ঞান, আরবি ভাষার ইসলামী প্রাথমিক বিষয়গুলির জ্ঞান অর্জন করে মাত্র 1 সেমিস্টারে 6 মাসের মধ্যে আমাদের ছাত্র আলহামদুলিল্লাহ এই পর্যায়ে পৌঁছে যায়। বর্তমান প্রতিযোগিতার যুগ, আমরা ছাত্রদের সময় প্রতি লক্ষ্য করে কম সময়ে ছাত্রকে যাতে আমরা যোগ্য বানিয়ে তুলি। শুধু কম সময়ে, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, সময় যাতে ব্যয় না হয়, অপচয় না হয়, ছাত্রদের যতটুকু প্রয়োজন ইসলামী শিক্ষার গভীরতম একজন আলিমে দ্বীন, সমাজসেবক, সমাজ সংস্কারক হিসেবে গড়ে তোলার জন্য যতটুকু সময় প্রয়োজন, যত বছরের প্রয়োজন, তার সহিত আমরা জেনারেল শিক্ষারও উপযুক্ত ব্যবস্থা রেখেছি। তাই আমি মহান আল্লাহর দরবারে আমাদের এই স্বপ্ন যাতে বাস্তবায়ন হয়, এই স্বপ্ন যাতে কবুল হয়, ইহাই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, মাদ্রাসার কৃতি শিক্ষকগণকে ধন্যবাদ জানিয়ে, ছাত্রদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, এলাকাবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্যখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। नहीं अशकों की बरसाते, मदीने के चमकते दिन, मदीने की हंसी रातें, मदीने के चमकते दिन, मदीने की हंसी रातें। यकीनन हर मुसलमान पर ज़ियारत उसकी वाजिब है, यकीनन हर मुसलमान पर ज़ियारत उसकी वाजिब है। ज़ियारत ही नहीं दिल से अक़ीदत उसकी वाजिब है, ज़ियारत ही नहीं दिल से अक़ीदत उसकी वाजिब है। जो ऐसा कर न पाए उस पे नाज़िल होंगी आफ़ातें, जो ऐसा कर न पाए उस पे नाज़िल होंगी आफ़ातें। मदीने के चमकते दिन, मदीने की हंसी रातें, मदीने के चमकते दिन, मदीने की हंसी रातें। वहाँ से वापस आते ही लगी सब ख्वाब की बातें। तसव्वुर में उभर आता है जब भी गुंबदे खदरा, तसव्वुर में उभर आता है जब भी गुंबदे खदरा। तो आंखों से निकल आता है पलकों में छुपा दरिया, तो आंखों से निकल आता है पलकों में छुपा दरिया। बरसती है तथमती फिर नहीं अशकों की बरसातें, बरसती है तथमती फिर नहीं अशकों की बरसातें। मदीने के चमकते दिन, मदीने की हंसी रातें, मदीने के चमकते दिन, मदीने की हंसी रातें। मोहम्मद की हसीनातें जहाँ पर गाए जाती है, मोहम्मद की हसीनातें जहाँ पर गाई जाती है, वहाँ पर रहमतों की बारिश बरसाई जाती है, वहाँ पर रहमतों की बारिश बरसाई जाती है। मदीने की चमकते दिन, मदीने की हंसी रातें, मदीने के चमकते दिन, मदीने की हंसी रातें। वहाँ से वापस आते ही लगी सब ख्वाब की बातें, वहाँ से वापस आते ही लगी सब ख्वाब की बातें। আহসানতা, বারাকাল্লাহু ফি সাউতিক। আমি কোন দেরি না করে এ পর্বে আমি আহ্বান করছি আমাদের আরবি প্রথম বর্ষের ছাত্র মুজাহিদুল ইনাম, সে তার
উর্দু বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি আরবি প্রথম ভাষার ছাত্র মুজাহিদুল ইমাম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في القرآن المجيد: اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ بربك الأكرم. وقال النبي صلى الله عليه وسلم: انما بعثت معلوما. صدق اللہ العظیم. ہماری درسگاہ میں یہ جو استاد ہوتے ہیں، ہماری درسگاہ میں یہ جو استاد ہوتے ہیں، حقیقت میں یہی تو قوم کی بنیاد ہوتے ہیں. سنیں روداد ہم جب بھی کسی کی کامیابی کی، سنیں روداد ہم جب بھی کسی کی کامیابی کی، ہر ایک روداد میں یہی مرکز روداد ہوتے ہیں. یہی رکھتے ہیں شہر علم کی ہر راہ کو روشن، یہی رکھتے ہیں شہر علم کی ہر راہ کو روشن، ہمیں منزل پر پہنچا کر یہ کتنا شاد ہوتے ہیں. محترم و مکرم اساتذہ کرام، مہمانان گرامی اور میرے عزیز ساتھیوں، آج مجھے جس موضوع پر لب کشائی کرنے کا موقع ملا ہے وہ ایک استاد کا مقام. میرے عزیز ساتھیوں، جب مجھے یہ موضوع ملا تو میں سوچ میں پڑ گیا کہ شاید میں اس موضوع پر انصاف بھی کر سکوں گا یا نہیں، کیونکہ بقول شاعر ادب بھی ایک قرینہ ہے محبت کے قرینوں میں، ادب بھی ایک قرینہ ہے محبت کے قرینوں میں، استاد ایک نگینہ ہے جنت کے نگینہ. معزز سامعین، استاد اور طلباء کا ایک ایسا رشتہ جس کی مثال دنیا میں کوئی نہیں. اس رشتے کی اہمیت کا اندازہ اس بات سے لگایا جا سکتا ہے کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا: بے شک مجھے معلم بنا کر بھیجا گیا، بے شک ہم مسلمان ہیں اور حضور اکرم صلی اللہ علیہ وسلم کے امت میں سے ہیں. جب ہمارے آخری نبی حضرت محمد صلی اللہ علیہ وسلم نے اپنے آپ کو معلم کہا تو اس بات سے اندازہ لگا لینا چاہیے کہ ہمارے مذہب میں استاد کا کتنا بڑا مقام ہے. اگر استاد کی تعریف سننا چاہتے ہیں تو سنیے. استاد وہ ہے جو بنجر زمین کو کھلیان بنا دیتا ہے. استاد وہ ہے پتھر کو تراش کر ہیرا بنا دیتا ہے. استاد وہ ہے گھاس سے زیور تیار کر دیتا ہے. استاد وہ چراغ ہے جو تاریکی راتوں میں روشنی سے وجود کو برقرار رکھتا ہے. استاد وہ ہے جو مٹی کو سونا بنا دیتا ہے. استاد وہ پھول ہے جو اپنے خوشبو سے پورے معاشرے کو معطر کر دیتا ہے. امام غزالی رحمۃ اللہ علیہ نے استاد کے بارے میں فرمایا: میرا حقیقی باپ مجھے آسمان سے زمین پر لایا، مگر میرے روحانی باپ یعنی استاد بھی مجھے زمین سے آسمان تک پہنچایا. خزاں کے موسم میں بھی بہار دیتے ہیں، خزاں کے موسم میں بھی بہار دیتے ہیں، استاد تربیت سے طلباء کو نکال دیتے ہیں. معزز سامعین، سرور کائنات حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے آپ کو معلم قرار دے کر استاد کو سب سے اعلیٰ بنا دیا. بلکہ میرا تو یہ دعویٰ ہے کہ جس طرح پھولوں کو مہک کی ضرورت ہوتی ہے، چاند کو چمک کی، سورج کو چمک کی، روح کو جسم کی، اسی طرح معاشرے کو استاد کی ضرورت ہوتی ہے. ہمیں اپنے اساتذہ کا احترام کرنا چاہیے. میں اپنے اساتذہ سے بہت محبت کرتا ہوں اور ہمیشہ ان کی لمبی عمر اور اچھی صحت کے لیے دعا کرتا ہوں. استاد کی عزت تو ترازو میں نہ تولو، استاد کی عزت تو ترازو میں نہ تولو. استاد تو ہر دور میں انمول ہوتے ہیں. جن کے کردار سے آتی ہے صداقت کی خوشبو، جن کے کردار سے آتی ہے صداقت کی خوشبو، ان کی تدریس سے پتھر بھی پگھل جاتے ہیں. السلام علیکم. الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى وأشهد أن محمدا عبده ورسوله رئيس الاحتفال المفخم وأساتذة الأفاضل وزملاء الأخيار والحضور في الحفل الميمون. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أيها الإخوة والسادة، إن الله تبارك وتعالى خلق هذا الكون وما فيه من السماء والأرض والجبال الراسيات والشمس والقمر والنجوم التي تسبح والشجر الأخضر والنبات المتنوعة من الفواكه والثمار عبرة لأولي الألباب والنهى، وسخره لأشرف الخلق الذي أحسنه تقويما. لقد خلقنا الإنسان في أحسن تقويم
وكرم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر وجعلناهم خلائف في الأرض وفضلهم تفضيلا، وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. وأمر الملائكة بالسجدة أمامه، وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس، وجعلهم خير أمة وسطا، ورزقهم من الطيبات وعلمهم البيان، وسخر لهم الشمس والقمر بحسبان، فأكرمهم وأسبغهم ونعمهم بنعم ظاهرة وباطنة. وقال: وإن تعدوا نعمة الله لا تحصوها. يا إخواني، لماذا فضل الله تعالى هذا الخلق الضعيف النحيف بهذه التفضيلات؟ ولماذا كرمه بهذه التكريمات الباهرة الهائلة؟ ولماذا سخر له هذه البحار والجبال الناطحة السماء؟ ولماذا توجهوا بهذا التاج الفاخر العظيم من الخلافة؟ ولماذا فوض إليه الوسطية والخيرية التي غبط فيها كل نبي من الأنبياء ورسله؟ يا إخواني، هل تدبرنا وتفكرنا في هذه الناحية الحساسة؟ هل توجه خيالنا وفكرنا إلى هذا الجانب العميق الشامل؟ يا إخواني، إنه لم يبعث للعبادة والإذعان إلى الخلق وقدرته، بل إنه بعث لعبادة الواحدة القهار الغفار. وما خلقت الجن والإنس إلا ليعبدون. إنه لم يخلق للأكل والشرب وجمع القناطر المقنطرة من الذهب والفضة والمحبة للشهوات من النساء والبنين، هذه كلها فتنة وبلاء. إنما أموالكم وأولادكم فتنة. وقال: يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروه. إنه خلق امتثالا لأوامر الله ونواهيه في الأرض. إنه خلق لتطهيرها من الأجناس الشركية والأجناس الباطلة الزائفة. إنه خلق لإعلاء كلمة الله شرقا وغربا، برا وبحرا، أرضا وسماء. إنه بعث للقتال والكفاح للجبابرة والطواغيت الفراعنة الذين يفسدون في الأرض. إنه أرسل لمحاربة الماكرين الخداعين من أبي لهب وأبي جهل وأحزابهم المتحمسة الذين يريدون ليطفئوا نور الله بأفواههم. إنه خلق لإخراج البشرية الضالة المتسكعة في دجاجل الظلام والفساد إلى ساحل الأمن والفلاح. إنه أخرج لتحويل المناهج الباغية المعادية إلى المناهج المستقيمة. إنه بعث لإقلاع الجراثيم الفتاكة الهدامة التي تتعفن بها البشرية وتتلوث بها الآلهية المقدسة المطهرة. إنه بعث لنشر الرحمة والمودة فيكون ماء زبالا ويكون مطرا غزيزا للبشرية القاحلة المجدبة. يسقي الجديب بنبعه فإذا به روض أغن. لكن يا إخواني، أسفا على الأسف، إن هذا الإنسان الذي नहीं अशकों की बरसाते, मदीने के चमकते दिन, मदीने की हंसी रातें, मदीने के चमकते दिन, मदीने की हंसी रातें। यकीनन हर मुसलमान पर ज़ियारत उसकी वाजिब है, यकीनन हर मुसलमान पर ज़ियारत उसकी वाजिब है। ज़ियारत ही नहीं दिल से अक़ीदत उसकी वाजिब है, ज़ियारत ही नहीं दिल से अक़ीदत उसकी वाजिब है। जो ऐसा कर न पाए उस पे नाज़िल होंगी आफ़ातें, जो ऐसा कर न पाए उस पे नाज़िल होंगी आफ़ातें। मदीने के चमकते दिन, मदीने की हंसी रातें, मदीने के चमकते दिन, मदीने की हंसी रातें। वहाँ से वापस आते ही लगी सब ख्वाब की बातें। तसव्वुर में उबर आता है जब भी गुंबद खदरा, तसव्वुर में उबर आता है जब भी गुंबद खदरा। तो आंखों से निकल आता है पलकों में छुपा दरिया, तो आंखों से निकल आता है पलकों
में छुपा दरिया बरसती है थमती फिर नहीं अशकों की बरसातें बरसती है थमती फिर नहीं अशकों की बरसातें मदीने के चमकते दिन मदीने की हंसी रातें मदीने के चमकते दिन मदीने की हंसी रातें मोहम्मद की हसीनातें जहाँ पर गाए जाती है मोहम्मद की हसीनातें जहाँ पर गाई जाती है वहाँ पर रहमतों की बारिश बरसाई जाती है वहाँ पर रहमतों की बारिश बरसाई जाती है मदीने की चमकते दिन मदीने की हंसी रातें मदीने के चमकते दिन मदीने की हंसी रातें वहाँ से वापस आते ही लगी सब ख्वाब की बातें वहाँ से वापस आते ही लगी सब ख्वाब की बातें كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار صدق الله العظيم ধন্যবাদ স্যারকে। এখন আমি এ পর্বে আহ্বান করছি আমাদের হিতাকাঙ্ক্ষী মধ্যে থেকে আমাদের পার্শ্ববর্তী পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মাস্টার জাকির সাহেবকে আমাদের এই সফলতার সম্পর্কে উনিও ওনার মতামত পেশ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের এই মহতি সভার সভাপতি মহোদয়, এখানে উপস্থিত আমাদের মাদ্রাসা কমিটির কর্মকর্তাবৃন্দ, উপস্থিত মোহতরম উস্তাদগণ, আমার সম্মুখে উপস্থিত
এই মাদ্রাসায় পাঠরত হাফিজি শাখা এবং আলিমানা শাখায় পাঠরত বিভিন্ন স্থান থেকে আগত এবং আমাদের এলাকার অত্যন্ত মেধাবী এবং আদরের ছাত্রবৃন্দ, যেভাবে আমার পূর্ববর্তী বক্তা জনাব ফজলুল হক মহাশয়, উনিও দীর্ঘদিন এই মাদ্রাসার সেক্রেটারি দায়িত্ব সুচারুভাবে নির্বাহ করেছেন। উনি যেভাবে বলেছেন যে মাদ্রাসার অগ্রগতি দেখে উনি অত্যন্ত সন্তুষ্ট বা আমরা এলাকাবাসী অত্যন্ত সন্তুষ্ট। আমিও একই মত পোষণ করছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় দাদা জনাব ইঞ্জিনিয়ার সাহেব। ওনার সম্মুখে আমি মাদ্রাসা সম্পর্কে কিছু বলবো বলে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে এবং বলা হয়েছে, এবং এই ব্যাপারে আজকের অভিজ্ঞতা বা আমাদের ছাত্ররা যে বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করে তারা বিভিন্ন ধরনের গৌরব আমাদের জন্য এনেছেন, সেই ব্যাপারে নিশ্চয়ই আমরা গর্বিত এবং অভিনন্দন জানাচ্ছি। কিন্তু মাদ্রাসার ব্যাপারে বলার এই দৃশ্যতা আমি রাখবো না। আমাদের এই মাদ্রাসা যেভাবে উন্নতির শিখরে যাচ্ছে ক্রমে ক্রমে, সেটার জন্য বিশেষভাবে আমার দাদা ইঞ্জিনিয়ার সাহেব ওনারই বিশেষ অবদান। এবং আমি আজকের এই সভার মাধ্যমে সর্বপ্রথমে ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যে উনি যেন আরও ভালোভাবে এবং আরও মজবুতভাবে আমাদের মধ্যে থাকেন এবং আমাদেরকে গাইড করে থাকেন। আমাদেরকে যেভাবে উনি গাইড করছেন সেইভাবে যেন আমরা ওনার গাইড পাই, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করি। এখানে এসে জানতে পারলাম যে আমাদের এই মাদ্রাসার কয়েকজন মেধাবী ছাত্র কলকাতায়, সুদূর কলকাতায় গিয়ে অল ইন্ডিয়া লেভেল একটা কম্পিটিশনে, পবিত্র কোরআন কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল এবং সেখান থেকে একজন ছাত্র অল ইন্ডিয়া লেভেলে সেকেন্ড পজিশন পেয়েছেন। তাই আমি এলাকাবাসীর পক্ষ থেকে, আমার পাবলিক হাই স্কুল কনকপুরের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া করছি যে উনি আরও সম্মান আমাদের জন্য নিয়ে আসেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। এইরকম একজন ছাত্র আমাদের জন্য রহমত, এটা আমাদের গর্বের ব্যাপার। আরও একটি কম্পিটিশন হয়েছিল, আমি জানতে পেরেছি যে গতকাল কানিশাইল মরকজ মসজিদে, কানিশাইল জমা মসজিদে, সেখানে এই কম্পিটিশনে আমাদের একজন মেধাবী ছাত্র থার্ড পজিশন পেয়েছেন বরাক লেভেল। সেটাও অত্যন্ত গর্বের ব্যাপার। আমি দাদাকে আপনাদের সম্মুখে এটাই বলছি, দাদার যে পরিশ্রম, এলাকাবাসীর যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফল আসছে। মহতরম উস্তাদগণের যে পরিশ্রম, সেই পরিশ্রমটা وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم آنس وحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. مولا كريم وأرحم الراحمين يا الله अपना पाक कलाम शरीफ और तस्वीर या मौला अपना पाक कलाम शरीफ और बुजुर्ग या अल्लाह बुजुर्ग बयान कराए लोगों अपना अल्लाह कबूल फरमाओ या अल्लाह या अरहमर राहिमीन या अकरमल अकरमीन
আয় আল্লাহ আপনার পাক কালাম শরীফ ইয়া আল্লাহ ফিরুল খালাম ইয়া মাওলা আয় আল্লাহ হিফাজ ইকরাম ওয়াল মাওলা উলামা আফরাল জামাত ইয়া আল্লাহ মুআল্লিমিন মুতাআল্লিমিন ওয়াল জামাত মাওলা আয় আল্লাহ আমরা এই জামাতের মাফ করিয়া দিলাও আয় আল্লাহ আমরা খিদমত আপনি আল্লাহ কবুল ফরমাও যেরকম খিদমত করলে মাওলা আপনি আর আপনার হাবিব রাজিয়াত খুশিজন মাওলা আমরা ওলা খিদমত করার তৌফিক দাও এই মাদ্রাসার মাওলা যত বুজুর্গ মাওলা গুজরি গেছেন আপনার জানা সে ইয়া আল্লাহ আয় আল্লাহ যত খিদমত করে মাওলা আপনার হালাই গেছেন মাওলা প্রত্যেকের কবর নূরে কবর খুশি আছে يا الله بلغ القبر النور دي منور فرماو انت جنة وفردوس نصيب فرماو يا الله عمر جماعة البقة دشن كتب السلام سنر نبي روزات الفوس شكرا نبي توجه عمر يا الله اپنا حبيب العاشق عمر بنائے دلو يا الله يا الله یہ مدرسہ تک مولا بہت بڑا بزرگ بن یا اللہ بزرگ سے كان الفائز البركة دي أمرنا فيزيها فرماو أي الله قيامت وقتك مولا يا أرحم الراحمين ابنه أي الله يا خدمت رمضان بيدي بالتوفيق خليه يا الله أي الله يا أرحم الراحمين يا أكمل بسار أي الله مجلس المدرس يا الله جنابنا فسمنا كتاب قتل الدعاء القبول فرماو خصوصا مولا أمرك يا الله أمرك ما يبقى أكمل حول كل شيء جرر مولا تندن قبر النور دي منور فرماو ورنا جنة البقر فريد له يا الله يا الله يا معلمين متعلمين خلق الأباء والمولى جلال مغير بوا يا الله دنيا سريع قبر بشير تمام المغفرة كتا فرمو يا الله إلى زريرك يا مولا تنتن النجاة فند له يا الله أمرك التخر النجاة فند له يا الله يا الله أمرك تمام الدنيا خيرة العزة الزندگی نصیب فرماؤ بعزت بعلمتك فنسير امر حفاظت فرماؤ بالكنا مولا جتك دينار خدمات بس تمام قبول فرماؤ اسلام المسلمان الجنة قبول فرماؤ يا الله اسلام المسلمان الجنة برم فريد له يا الله اے اللہ یا ارحم الراحمین جسم ابن المسيب مولا امر دنیا تقبل يا الله يا ارحم الراحمين اخر كلمة لا اله الا الله محمد رسول الله فريق خاتمة يا الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله على النبي الكريم وآله وأصحابه أجمعين آمين 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 কারার দিয়ে একটা ফটো লাগ যাও না মালা গোলাপ না দাদা কই জি কোয়া খালাইচ্ছা ফোন নাম্বার দিছেন হ্যাঁ